হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। এর আগের ভিডিওতে আমরা কিছু ট্যাগ সম্পর্কে দেখেছি এবং এখানে ইনলাইন ব্লগ এবং ব্লগ এইটার মধ্যে পার্থক্যটা দেখেছি। আজকে আমরা HTML এর কিছু বেসিক শিখব। তো আমাদের HTML এর বেসিক শিখতে আমরা সেই পূর্বের মতোই w3schools.com ব্যবহার করছি। এখানে অলরেডি আমরা এই পর্যন্ত শিখেছি, HTML এর বেসিক ডকুমেন্ট পর্যন্ত শিখেছি। এখন আমরা শিখবো হেডিং, HTML হেডার্স। ওকে, তাহলে HTML হেডার্স এই জিনিসটা কি? HTML হেডার্সটা হচ্ছে, যেমন এইটা একটা কন্টেন্ট, এই সম্পূর্ণটা একটা কন্টেন্ট। এই কন্টেন্টটার মাঝে এইটা একটা হেডার। এই হেডারটা এখানে আমাদেরকে এই নিচের কন্টেন্টটা সম্পর্কে শর্ট ধারণা প্রদান করছে। এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে হেডিং আছে। যেমন এই অংশটা হেডিং হচ্ছে এই অংশটা HTML প্যারাগ্রাফস। এইভাবে প্রত্যেকটা অংশের কিন্তু এক একটা হেডার রয়েছে। এই হেডার গুলোকে আমরা নর্মালি H1 থেকে H6 পর্যন্ত ব্যবহার করে লিখতে পারি। তাহলে এই H1 থেকে H6 এর মধ্যে পার্থক্যটা কি, আমরা সেই পার্থক্যটা এখন দেখব। তাহলে আমরা আবার আমাদের এই HTML ফাইলটি রান করলাম আমাদের ব্রাউজারে। দেন এখানে আমরা লিখবো, ফার্স্টে আমরা H1 ওপেন করলাম এবং H1 ক্লোজ করলাম এবং এখানে লিখে দিস ইজ আ H1 ট্যাগ। ওকে, এইভাবে আমরা H6 পর্যন্ত লিখবো। আমি জাস্ট কপি করছি শর্টের জন্য। এইভাবে আমরা H6 পর্যন্ত লিখবো। এটা হচ্ছে H2, এইটা হচ্ছে H3, H4, H5 and H6। নিচের অংশটা আমি কেটে দিচ্ছি এবং এই সাইডের অংশগুলো আমি চেঞ্জ করছি। H2, H3, H4, H5 and H6। অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, আমরা H2 দ্বারা স্টার্টিং করলে অবশ্যই এন্ডে কিন্তু H2 লিখতে হবে। সেম টু সেম H3 এর ক্ষেত্রে H3, H4 এর ক্ষেত্রে H4, এইভাবে H6 এর ক্ষেত্রে H6। এইভাবে আমরা H1 থেকে H6 পর্যন্ত লিখতে পারি। এখন সেভ করার পর যদি আমরা রিফ্রেশ করি আমাদের ব্রাউজারটা, দেখুন H1 থেকে H6 এর মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে H1 টা অনেক বড়, H2 টা H1 এর তুলনায় একটু ছোট, H3 টা H2 এর তুলনায় ছোট। এইভাবে ধীরে 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 H6 টা সবচাইতে ছোট। এটাই হচ্ছে মেইন পার্থক্য H1 থেকে H6 পর্যন্ত। এছাড়া এর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। আর আমরা এই চেঞ্জেস গুলা আমাদের কাস্টম CSS ব্যবহার করেও করতে পারি। যখন আমরা CSS শিখবো তখন এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের H1 থেকে H6। দেন এটা তো গেল আমাদের হেডার্স এর জন্য। আমরা যখন কোথাও কোনো হেডিং ব্যবহার করব সেই ক্ষেত্রে H1 থেকে H6 পর্যন্ত ব্যবহার করব। তবে শুধু হেডিং হলেই তো হয় না, হেডিং এর মধ্যে তো আমাদের বিস্তারিত কিছু লিখতে হয়। যেমন এই হেডারটা HTML হেডিংস, এটা একটা হেডার এবং এর নিচে যে কন্টেন্টটা সেটা আমাদের এখানে বিস্তারিত বলা হয়েছে যে কিভাবে এই HTML হেডিংটা কাজ করে বা কোথায় আমরা কি ট্যাগের মাধ্যমে এই জিনিসটা লিখতে পারি। তো এই অংশটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানে সেটা হচ্ছে বর্ণনা করতেছে আর কি। যে অংশটাকে বর্ণনা করা হয় সেই অংশটাকে বলে প্যারাগ্রাফ। যেমন এখানে HTML প্যারাগ্রাফস। প্যারাগ্রাফস লেখা হয় পি ট্যাগের মাধ্যমে। তো আমরা একটা শর্ট ডকুমেন্ট লিখি HTML হেডিং এবং একটি প্যারাগ্রাফের মাধ্যমে।
যেমন আমরা যে সম্পূর্ণটা এখানে ডিলিট করি, আমরা হেডিং এর জন্য h1 ট্যাগটা ইউজ করলাম, h1 ট্যাগ ওপেন করেছি এবং h1 ট্যাগটা ক্লোজ করেছি। আমরা এখানে টেক্সটের জন্য ব্যবহার করব লরেন ইপসাম। লরেন ইপসাম লিখে সার্চ করলেই গুগলে চলে আসবে আহ, লরেন ইপসামের ওয়েবসাইটটি। এখানে লরেন ইপসামের অনেকগুলো ওয়েবসাইট আছে, সো আমরা যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারি। আমি এই ওয়েবসাইটটির লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো দেখেন এখান থেকে আমরা হেডিং এর জন্য এই অংশটা কপি করলাম। ধরে নিন এইটা হচ্ছে আমাদের এখানকার হেডিং, এবং প্যারাগ্রাফের জন্য পি ট্যাগটা ওপেন করলাম এবং ক্লোজ করলাম, এবং এই অংশটার মধ্যে এই প্যারাগ্রাফ অংশটা, সরি, এই প্যারাগ্রাফ অংশটা এখান থেকে কপি করে এখানে আমরা পির মধ্যে পেস্ট করি। পির মধ্যে এটা পেস্ট করেছি। আমাদের প্যারাগ্রাফ কেমন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। ভিজুয়াল স্টুডিওর ক্ষেত্রে যদি আমাদের কখনো এইরকম টেক্সট দেখায়, সেই ক্ষেত্রে অল্টার জেড ক্লিক করলে টেক্সটটা এভাবে চলে আসে। যাই হোক, এখন আমরা যদি এখানে রিফ্রেশ করি, দেখেন এই আমাদের একটা হেডার, এবং এই হেডার রিলেটেড এই আমাদের প্যারাগ্রাফ। এই হচ্ছে হেডার এবং প্যারাগ্রাফ। দেন হচ্ছে এইচটিএমএল লিঙ্কস। এইচটিএমএল লিঙ্কস জিনিসটা কেমন, যেমন ধরেন আমরা চাচ্ছি যে যদি কেউ লরেন ইপসামের উপরে ক্লিক করে, সেক্ষেত্রে সে এই লরেন ইপসামের ওয়েবসাইটে চলে যাবে, রিডাইরেক্ট করবে এখান থেকে। তো এই জন্য আমরা লিঙ্ক ব্যবহার করতে পারি। তো লিঙ্ক ব্যবহার করার জন্য যে অংশটা লিঙ্কের মধ্যে থাকবে, আমরা নর্মালি দেখে আগে লিঙ্ক ট্যাগটা কেমন, এর পরবর্তীতে দেখি লিঙ্কটা কেমন দেখতে হয়। প্রথমে আমরা বাহিরের লিঙ্কটা ইউজ করি। লিঙ্ক ইউজ করার জন্য প্রথমে আমাদের চিহ্নটা নিতে হবে, এ ট্যাগটা নিতে হবে। সরি, আমি সম্পূর্ণটা হাতে লিখে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। প্রথমে আমাদের ছোট থেকে বড় হাতের চিহ্নটা, যেটাকে বলি হচ্ছে আমরা ইংরেজিতে গ্রেটার দেন, সেটা ব্যবহার করেছি, এবং এর মধ্যে লিখতে হবে এ। লেখার পরে এখানে এ ট্যাগের ক্ষেত্রে এইচ রেফ থাকে, এইচ আর ই এফ ইকুয়াল, এর মধ্যে ক্লোন থাকে। এই ক্লোনের মধ্যে আমরা সেই লিঙ্কটা দেব, যেটাতে ক্লিক করলে ওই লিঙ্কে সে যাবে। যেমন এখানে যদি আমার ওয়েবসাইটে লিঙ্ক দেই, আমি যদি এখানে আমার ওয়েবসাইটে লিঙ্ক দেই এবং এখানে যদি আমরা লেস দেন চিহ্ন ব্যবহার করি, এবং এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ক্লোজিংটা আছে, এটা আমরা কিন্তু এখানে ক্লোজিংটা করেছি, এটা একটা কিন্তু ক্লোজিং করেছি। এখন এখানে যদি আমরা লিখি ক্লিক হেয়ার, দেন এটা সেভ করবো, যদি রিফ্রেশ করি, দেখেন এই যে এখানে কিন্তু ক্লিক হেয়ারটা চলে এসেছে, এবং পি ট্যাগটাও কিন্তু একটা ব্লক ট্যাগ। সো আমরা কিন্তু অলরেডি এর আগে ভিডিওতে জানতে পেরেছি যে ব্লক ট্যাগ এবং ইনলাইন ব্লক জিনিসটা কি, যার কারণে নিচে এ ট্যাগটা চলে এসেছে। বাট এ ট্যাগটার কিন্তু কোনো ডিসপ্লে থাকে না, এ ট্যাগটার কোনো ডিসপ্লে থাকে না, সো এটা একটা ইনলাইন ব্লক ট্যাগ। তো এখানে কেউ যদি ক্লিক হেয়ারে ক্লিক করে, দেখুন ডাইরেক্ট কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসলো ক্লিক হেয়ারে ক্লিক করার সাথে সাথে। এইরকম এই লরেন ইপসামের মধ্যে কেউ যদি ক্লিক করে, সে কিভাবে লরেন ইপসাম ওয়েবসাইটে যাবে। তো সেম ভাবেই আমরা এখানে লরেন ইপসামটা প্রথমে রিমুভ করছি, প্রথমে এটা কাট করে নিলাম, এবং এর মধ্যে এ ট্যাগটা ব্যবহার করলাম। এই এর মধ্যে আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে লিংক দিলাম, অথবা হ্যাশ চিহ্ন ব্যবহার করলাম। হ্যাশ চিহ্ন অর্থ হচ্ছে এখানে আমরা কোনো লিঙ্ক ব্যবহার করিনি, বাট লিঙ্ক ব্যবহার করতে পারবো। তো হ্যাশ চিহ্ন ব্যবহার করার পরে এই এ ট্যাগের ভিতরে, সরি, এ ট্যাগটার ওপেনিং এবং ক্লোজিং এর মাঝখানে লরেন ইপসামটা পেস্ট করলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখেন লরেন ইপসামটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে, এই লরেন ইপসামটা একটা লিঙ্ক হয়ে গেছে।
তো এখন কিন্তু লরেন ইপসামে ক্লিক করলে কোথাও যাবে না, কারণ আমরা হ্যাশট্যাগ ব্যবহার করেছি। দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের উপরে একটা হ্যাশট্যাগ চলে আসে, এখানে কিন্তু একটা হ্যাশট্যাগ চলে আসতেছে আর কি। তো এটা ছিল হচ্ছে আমাদের এ ট্যাগ। এখন আমরা দেখব কিভাবে একটা ট্যাগের মধ্যে আর একটা ট্যাগ ব্যবহার করতে হয়। যেমন এখানে আমি পি ট্যাগের মধ্যে এ ট্যাগটা ব্যবহার করেছি। সো এটা প্রথমে আমরা সম্পূর্ণটা রিমুভ করে নিলাম। এখানে আমাদের একটি ট্যাগের মধ্যে আরেকটি ট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা জিনিসটা কিভাবে ব্যবহার করছি। যেমন আমি যদি এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করি, তারপরে যদি হাই হাই দিস ইজ এ, এখন যদি লিখি এইচ অন, এইটা যদি আমরা লিখি যে এইচ টুর মধ্যে, যেমন এইচ টু ট্যাগটা ব্যবহার করলাম এর মধ্যে, যে এইচ অন, যদি এইভাবে যদি লিখি, তাহলে দেখেন আমাদের পার্থক্যটা কোথায় আসছে। আমরা যদি সেভ করি, দেখেন এখানে কিন্তু হাই দিস ইজ একটা অংশ এবং এইচ অনটা নিচের দিকে নেমে আসে, নিচের দিকে নেমে আসছে। কারণটা হচ্ছে এইচ ওয়ানটা একটা ব্লক ট্যাগ, এইচ টুটা একটা ব্লক ট্যাগ। তো আমরা এমন কিছু ট্যাগ ব্যবহার করব না এক ট্যাগের মধ্যে যে ট্যাগটার কারণে আমাদের ভিতরের কন্টেন্ট গুলো ভেঙে যায়। সেজন্য আমরা এখানে স্প্যান ট্যাগ ব্যবহার করতে পারি, এ ট্যাগ ব্যবহার করতে পারি। এক কথায় যে ট্যাগ গুলো ব্যবহার করলে আমাদের ইমেজের, সরি, আমাদের ডিজাইনটা চেঞ্জ হবে না, তবে আমরা যে ডিজাইনটা চাচ্ছি সেই ডিজাইনটা করা সম্ভব, সেটা সেটা করতে হবে। এরকম আরো অনেক ইনলাইন ব্লক বা যেগুলো ডিসপ্লে নাই, এরকম আরো অনেক ট্যাগ আছে যে ট্যাগ গুলো আমরা ভিতরে ব্যবহার করতে পারি। যেমন স্প্যান, আমরা যদি স্প্যান লিখে যদি এখানে লিখতাম যে ইজ অন, হাই দিস ইজ অন, এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখেন আমাদের কিন্তু কন্টেন্টে কোনো ধরনের চেঞ্জ হয়নি, বাট একটা ট্যাগের মধ্যে আর একটা ট্যাগ আমরা ব্যবহার করতে পেরেছি। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে এখানে তো কোনো পার্থক্যই হলো না, কেন তাহলে আমরা এটার মধ্যে একটা ট্যাগের মধ্যে আর একটা ট্যাগ এভাবে ব্যবহার করবো। এইটা নর্মালি ব্যবহার করা হয় যে ধরেন আমাদের এই অন হেডিংটার এই অংশটার কালার থাকবে ব্ল্যাক এবং এই অংশটার কালার থাকবে রেড, তখন তো দুইটার মধ্যে পার্থক্য সৃষ্টি করতে হবে, যে যার মাধ্যমে ও বুঝতে পারবে যে এই অংশটা ব্ল্যাক হবে এন্ড এই অংশটা রেড হবে। এই পার্থক্যটা করার জন্য আমরা এখানে স্প্যান ট্যাগটা ব্যবহার করেছি, যেটার মাধ্যমে আমরা এটাকে রেড করতে পারি। বাট কালার চেঞ্জ গুলো আমরা পরবর্তীতে দেখবো, এখন এটা আমাদের দেখার বিষয় না। কালার চেঞ্জ গুলো আমরা পরবর্তীতে দেখবো। এছাড়াও আরো অনেক রিজন আছে, যেমন আমরা যদি লিঙ্ক অ্যাড করতে চাই, এ ট্যাগ ব্যবহার করতে চাই, তাহলে সেই জিনিসটা কিভাবে অ্যাড করবো। আর এখানে একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে ট্যাগটি আপনি প্রথমে স্টার্ট করেছেন সেই ট্যাগটি প্রথমে আগে ক্লোজ করবেন, এবং এই ট্যাগটার মাঝে এই ট্যাগটার মাঝে আপনাকে ওই ট্যাগটা সম্পূর্ণ ওপেন করতে হবে এবং সম্পূর্ণ ক্লোজ করতে হবে। আপনি কিন্তু এইভাবে লিখতে পারেন না, যেমন স্প্যানটা এখানে স্টার্ট করলেন এবং এই লাস্টে যে এইভাবে ক্লোজ করলেন, এইভাবে কিন্তু আপনি লিখতে পারেন না। যেখানে আপনি স্টার্ট করেছেন সেখানেই আপনাকে ফার্স্টে ক্লোজ করতে হবে, দেন ওর মধ্যে যদি আপনি অন্য কোনো কিছু করেন সেটা আপনার ব্যাপার। তো এই হচ্ছে আমাদের একটা ট্যাগের মধ্যে আর একটা ট্যাগ লেখার কৌশল। যাই হোক, এর পরবর্তীতে হচ্ছে লিঙ্ক ট্যাগের পরে হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগটা একটু জটিল, এখানে আমাদের অনেক কিছু জানার এবং বোঝার আছে ইমেজ ট্যাগটার ক্ষেত্রে। তো আমি চাচ্ছি এই ইমেজ ট্যাগটার জন্য এক্সট্রা একটা ভিডিও করার জন্য, কারণ এই ইমেজ ট্যাগটা যদি আপনি বুঝতে পারেন, এর রিলেটেড আরো অনেকগুলা কাজ আছে যেগুলো আপনাদের বুঝতে ইজি হবে, এবং এটা অনেক বড় একটা টাইম নিয়ে বোঝানো উচিত আমার মনে হয়। এর জন্য ইমেজ ট্যাগটা নিয়ে আমরা দ্বিতীয় টিউটোরিয়ালে কথা বলবো। আজ এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ।